হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোথা থেকে বিজ্ঞপ্তি রিলিজ হয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারছো। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবর মাসের 9 তারিখ। তো দেখো, তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য কারা কারা এলিজিবল রয়েছে, কী ধরনের তোমাদের সিলেকশন করা হবে, কিভাবে সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, আর ভিডিও তাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। UCMS এর তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এটা একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি কলেজ অফ মেডিকেল সায়েন্স ইউনিভার্সিটিটার নাম রয়েছে। এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে 18 তারিখে, সেপ্টেম্বর মাসের 18 তারিখে নোটিফিকেশান রিলিজ হয়েছে। আর এটা রয়েছে নোটিফিকেশানের নাম্বার। তো তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। চাইলে তোমরা সেখান থেকে সরাসরি অ্যাপ্লিকেশানটা করতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমরা নোটিশ এবং সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে সমস্ত চাকরির। তো দেখো, তোমাদের এবার পোস্ট সম্পর্কে জানিয়ে দিই, কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল বেস পোস্ট রয়েছে। কোনো রকম কিন্তু ফিল্ড ওয়ার্ক থাকবে না, অফিস সেকশনে বসে কম্পিউটারে তোমাদের এখানে কাজটা থাকবে। তো দেখো, বর্তমানে তোমরা প্রত্যেকেই জানো রেলের NTPC ফর্ম ফিল আপ শুরু হয়েছে 12 পাসের। তো তারপরে এখনও পর্যন্ত এই বছরে বর্তমানে 12 পাসের ফর্ম সেভাবে বেরোয়নি। এটা কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। যারা 12-এর স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারো। এছাড়া তোমরা যারা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট রয়েছে, মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে, তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারো। তো দেখো, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29টা। তো ভ্যাকেন্সির সংখ্যা কম রয়েছে, কিন্তু খুব ফাস্ট প্রসেসে নিয়োগ করা হবে। এবং বলে রাখি, এখানে কিন্তু যেই কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম থাকবে। তো লেভেল 2 এর স্যালারি থাকছে এখানে 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 30 থেকে 40-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। তো দেখো, এছাড়া অন্য যে কোনো ডিটেলসের জন্য তোমরা কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এছাড়া গুগলে গিয়েও তোমরা টাইপ করতে পারো www.ucms.ac.in, তাহলেই তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে। তো এবার এখানে ভ্যাকেন্সির সম্বন্ধে ডিটেলস দেওয়া হয়েছে। তো দেখো, পোস্টের নাম রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এটা তোমাদের লেভেল 2 এর স্যালারি থাকছে এখানে 19,900 টাকা রয়েছে বেসিক পে। এটা গ্রুপ সির পোস্ট রয়েছে মিনিস্টেরিয়াল, অর্থাৎ তোমাদের কিন্তু সম্পূর্ণ ক্লারিক্যাল বেস পরীক্ষা থাকবে, ক্লারিক্যাল বেস জব থাকবে। তারপরে এখানে এজ লিমিট ভালো রয়েছে, এজ লিমিট রয়েছে 27 বছর। জেনারেল ক্যাটাগরি রয়েছে 27 বছর। SC ST OBC হলে 5 বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে এবং 3 বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বেশ ভালো রয়েছে, কোনো রকম কিন্তু এখানে ঝামেলা নেই। তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া কোনো রকম কোয়ালিফিকেশান, কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়নি। এর সাথে শুধুমাত্র তোমাদের হাতে টাইপিং স্পিড থাকতে হবে। টাইপিং স্পিড বলা হয়েছে 35 ওয়ার্ড পার মিনিট ইংলিশ অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দি। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের টাইপিং করতে হবে। আর তোমাদের এছাড়া কিন্তু কোনো কম্পিউটার সার্টিফিকেটও লাগবে না, কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও লাগবে না। তাই অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। বেশ ভালো সুযোগ রয়েছে তোমাদের কাছে। সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে, কোনো রকম কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এটা থাকছে না। তো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কিভাবে, অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এছাড়াও তোমরা এটা গুগলে গিয়ে টাইপ করে কিন্তু সরাসরি অ্যাপ্লাইটা করতে পারো। তো এবার আসি অ্যাপ্লিকেশন ফিস। তো দেখো, অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এখানে 500 টাকা, যেটা রয়েছে UR ক্যাটাগরি, OBC আর EWS ক্যাটাগরির ক্ষেত্রে। আর যদি SC ST PWBD আর ওম্যান ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না। অ্যাপ্লিকেশন ফিসটাও তোমরা কিন্তু অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে। তো তোমাদের মাথায় এবার প্রশ্ন আছে সিলেকশন প্রসেস কী। তো সিলেকশন প্রসেসটাও তোমাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি।
তো তার আগে তোমাদেরকে বলে রাখি কোন কোন ডকুমেন্টস তোমাদেরকে ফর্ম ফিল আপের সময় আপলোড করতে হবে। তো দেখো বলা হয়েছে লিস্ট অফ ডকুমেন্টস অ্যাটাস্টেড, সেলফ অ্যাটাস্টেড, অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। জেরক্স কপি করবে, জেরক্স কপি করার পরে সেলফ অ্যাটাস্টেড করবে, তারপরে সেই ডকুমেন্টসগুলো তোমাদেরকে আপলোড করতে হবে। যেমন কি ক্লাস 10-এর সার্টিফিকেট আপলোড করতে হবে, মার্কশিট আপলোড করতে হবে সমস্ত। তারপরে বলা হয়েছে কপি অফ ডিগ্রি বা সার্টিফিকেট, যদি অন্য কোনো তোমাদের কপি অফ ডিগ্রি থাকে, ডিগ্রি যদি থেকে থাকে সেটা আপলোড করতে পারো। কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা তোমাদেরকে আপলোড করতে হবে। পিডাব্লিউডি সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করতে হবে। নো অবজেকশন সার্টিফিকেট, নো অবজেকশন অর্থাৎ তোমাদের যেটা বলা হয় এনওসি, যদি তোমরা কোনো জায়গায় এমপ্লয় হয়ে থাকো তবে এটা দিতে হবে, না হলে দিতে হবে না। তারপরে এখানে বলা হয়েছে কোনো রকম এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট আপলোড করতে পারো। এছাড়া যদি কোনো রকম তোমাদের এক্সট্রা কোনো সার্টিফিকেট বা কোনো ডকুমেন্টস থাকে চাইলে সেটাও তোমরা এখানে আপলোড করে দিতে পারো। তো এবার চলে আসি তোমাদেরকে এখানে কিভাবে সিলেকশনটা করা হবে। তো দেখো এখানে তোমাদের সিলেকশন করার ক্ষেত্রে পেপার 1 হবে, পেপার 2 হবে, এবং বলে রাখি এই সিলেবাস কি থাকছে, পরীক্ষাতে কি সিলেবাস থাকছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কি কি সাবজেক্ট থাকবে, তার ডিটেলস তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে পেয়ে যাবে। চাইলে সেখান থেকে গিয়ে ডাউনলোড করে তোমরা সমস্ত সিলেবাসটা দেখে সেইভাবে কিন্তু প্রিপারেশান নেওয়াটা শুরু করতে পারো। তো দেখো ফেজ 1 বা পেপার 1 যেটা থাকছে সেটা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। টোটাল তোমরা এখানে 3 ঘন্টা সময়সীমা পেয়ে যাবে, বেশ ভালো কিন্তু সময় তোমাদের এখানে দেওয়া হচ্ছে। 200 নম্বরের পরীক্ষাটা হবে। তারপরে হবে পেপার 2, যেখানে এসে এবং কম্প্রিহেনশন বা অর্থাৎ বলতে পারো এটা ডেসক্রিপটিভ টাইপের পেপার হবে, যেখানে তোমরা 1.5 ঘন্টা সময় পেয়ে যাবে পরীক্ষার জন্য। 100 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। তারপরে হবে দেখো তোমাদের এবার যেটা দেখিয়ে দিই কী কী সাবজেক্ট থাকবে। তো দেখো পেপার 1-এ তোমাদের সাবজেক্ট থাকছে 4টে সাবজেক্ট থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, রিজনিং অ্যাবিলিটি থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, তারপরে ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বরের, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ থেকে তোমরা এখানে চুজ করতে পারো, 50টা প্রশ্ন 50 নম্বরের। এভাবে টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। 3 ঘন্টা তোমরা সময় পেয়ে যাবে, বেশ ভালো কিন্তু সময় এখানে তোমরা পেয়ে যাবে। 1/4 করে এখানে নেগেটিভ মার্কিং থাকছে, নেগেটিভ মার্কিংও কিন্তু বেশ ভালো দেওয়া হয়েছে। তারপরে তোমরা এখানে যদি অ্যাপিয়ার করে যাও পেপার 1-এ, তারপরে হবে পেপার 2 যেটা হবে ডেসক্রিপটিভ টাইপের, এসে কম্প্রিহেনশন লিটার রাইটিং থাকবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, আর যেটার জন্য তোমরা এখানে সময় পেয়ে যাবে টোটাল কিন্তু 1.5 ঘন্টা সময় তোমরা এখানে পেয়ে যাবে। তারপরে এখানে যদি তোমরা পাস করে যাও একটা স্কিল টেস্ট হবে, যেখানে তোমাদের মেনলি টাইপিং স্পিড দেখা হবে। এখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও, যে টাইপিং স্পিড যেটা থাকছে বা স্কিল টেস্ট যেটা থাকছে সেটা কিন্তু কোয়ালিফাই ইন নেচার হবে, এর নাম্বার কিন্তু ফাইনাল মেরিটে যুক্ত হবে না। এখানে যদি তোমরা অ্যাপিয়ার করে যাও তোমরা কিন্তু ফাইনাল সিলেকশন পেয়ে যাবে। আর এখানে যে টাইপিং স্পিডটা হবে, টাইপিং টেস্টটা হবে, সেখানে তোমাদের স্পিড দেখা হবে 35 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে অথবা 30 ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে টাইপিং করতে পারো। তো দেখো এখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা দেওয়া হয়েছে। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে চাইলে এই যেই পিডিএফটা রয়েছে পুরো পিডিএফটা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা চাইলে প্রিপারেশন শুরু করতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো, বিশেষ করে যারা SC/ST ক্যান্ডিডেট রয়েছে, ওমেন ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, সেন্ট্রালের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরিতে নিয়োগ করা হবে, কিন্তু তোমাদের পোস্টিং লোকেশন যেটা সেটা কিন্তু দিল্লিতে থাকবে, কেননা এটা ইউনিভার্সিটি অফ দিল্লির আন্ডারে পড়ে, আর তোমাদের পোস্টিং লোকেশনটা এখানেই থাকবে। যদি তোমরা এলিজিবল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।